মুদা নিঃসম। শ্রীমান নিত্যানন্দ প্রভুর আবির্ভাব তিথি সকল প্রকারের কল্যাণের আকর। সেই মাঘী শুক্ল ত্রয়োদশী তিথিকে সর্বদা আমি আনন্দের সহিত বর্ণনা করি। কি বর্ণনা করছেন? বলে ধন্য হারাই পণ্ডিত বিপ্রবর, ধন্য পদ্মাবতী ধন্য তাহার উদর। মহাশুভক্ষণে পদ্মাবতীর গর্ভ হইতে জন্মিল বালক, তাহা তুলনা কি দিতে। পুণ্যবতীগণ যে সে বালক নিরখিয়া করে আশীর্বাদ অতি বিয়াবল হইয়া। কেউ কয়ে এ যেন বালক কবু নয়, করে আশীর্বাদ দিতে করে আশীর্বাদ অতি বিয়াবল হইয়া। কেউ কয়ে এ যেন বালক কবু নয়, হেন নবনীতের পুতুলি বুঝি হয়। কেউ কয়ে এমন বালক নাই দেখি, দেখিতে গুছিল তাপ ঝুড়াইল আঁখি। এরূপ নানা কথা কয়ে পরস্পরে, লোক গতায়াত বহু পণ্ডিতের ঘরে। পুত্রের কল্যাণে বিজ্ঞ হারাই পণ্ডিত, কইল অর্থ দান বহু হইয়া উল্লসিত। নিত্যানন্দ প্রভুর জন্মকালে যে আনন্দের ধারা প্রবাহিত হয়েছিল, নরহরি চক্রবর্তী ঠাকুর ত্রিপদীতে সুন্দর রূপে ভক্তি রত্নাকরে দ্বাদশ তরঙ্গে তা বর্ণনা করছেন। খুব সুন্দর, হ্যাঁ, পড়তে ভালো লাগছে না? আসলে এইগুলো খুব আনন্দের জিনিস তো, হ্যাঁ, যত পড়বেন যেন একটা আলাদা আনন্দ। হ্যাঁ, আহা মরি আজু কি আনন্দ, কিবা একা চক্রপুরে হারাই পণ্ডিতের ঘরে অবতীর্ণ হইলা নিত্যানন্দ। অতি সুকমল তনু হেন নবনীত জনু, শোভায় ভুবন বিমোহিত। পুত্র মুখ নিরখিয়া উল্লাসে না ধরে হিয়া, পদ্মাবতী হারাই পণ্ডিত। শ্রী অদ্বৈত শান্তিপুরে গর্জয়ে আনন্দ ভরে, তিলেক হইতে নারে থির। নাচে প্রভু উর্দরা বায়ে, কাহা তালি দিয়া কয়ে, আনিলু আনিল বলবীর। ব্রহ্মাদি দেবগণ করে পুষ্প বরিশন, জয় জয় ধ্বনি অনিবার। গান্ধর্ব কিন্নর যত বায় বাদ্য কত শত, গায় গুণ সুখের পাতার। ওজা মা ভাগ্যবান পুত্রের কল্যাণে দান, করে যত লেখা নাই দিতে। কত না যৌতুক লইয়া লোক সব আসে ধায়া, মহাবীর গৃহে প্রবেশিতে। ধন্যরার মহিয়ার ধন্য সে নক্ষত্রবার, ধন্য মাগ শুক্লা ত্রয়োদশী। নরহরি কয়ে ভাল ধন্য ধন্য কলিকাল, প্রকাটে খণ্ডিল দুঃখ রাশি। বৈষ্ণব পদাকর্তা দুঃখী কৃষ্ণদাস শ্রীমান নিত্যানন্দ প্রভুর জন্মলীলা প্রসঙ্গে তদীয় দিব্য রূপমাধুরীর বর্ণনা প্রদান করেছেন। সই ছোট দশকুশি ভুবন আনন্দ কন্দ। বৈষ্ণব পদকর্তা দুঃখী কৃষ্ণদাস শ্রীমান নিত্যানন্দ প্রভুর জন্মলীলা প্রসঙ্গে তার দিব্য রূপমাধুরী বর্ণনা প্রদান করেছেন। সই ছোট দশকুশি বাবা, ভুবন আনন্দ কন্দ বলরাম নিত্যানন্দ অবতীর্ণ হইল কলিকালে। ঘুচিল সকল দুঃখ
দেখিয়া সে চাঁদ মুখ, ভাসে লোক আনন্দ হিল্লোলে। জয় জয় নিত্যানন্দ রাম, কনক চম্পক কাতি, অঙ্গুলে চাঁদের পাতি, রূপে জিতল কোটি কাম। ও মুখমণ্ডল দেখি, পূর্ণচন্দ্র কিসে লিখি, দীঘল নয়ন ভানুধনু। আজ লম্বিত ভুজ, তল থল পঙ্কজ, কোটিক্ষীণ করি অরিনজ জনু। চরণ কমল তলে, ভকত ভ্রমর ভুলে, আদবাণী অমিয়া প্রকাশ। ইয়া কলি যুগ জীবে, উদ্ধার হইবে সবে, কয়েদিন দুঃখী কৃষ্ণদাস। মানে নিত্যানন্দ প্রভুর গুণগান এত কবি করেছেন যেটা ভাষায় কল্পনা করা যায় না। কারণ অনেকেরই জন্ম হয়েছে, কিন্তু এতজন গুণগান করেননি। নিত্যানন্দ প্রভুর জন্ম নিয়ে যত লেখক তার সুন্দর সুন্দর পদ লিখছেন। নিত্যানন্দ জন্মলীলা সম্পর্কে দুঃখী কৃষ্ণদাসের একটা সুন্দর পদ, রাঢ় দেশে নাম একাচক্র গ্রাম, হারাই পণ্ডিত ঘর, শুভ মাঘ মাসি শুক্ল ত্রয়োদশী, জনমিলা হলধর। হারাই পণ্ডিত অতি হরষিত, পুত্র মহোৎসব করে, ধরণী মণ্ডল করে টলমল, আনন্দ নায়িক ধরে। শান্তিপুর নাথ মনে হরষিত, করি কিছু অনুমান, অন্তরে জানিল বুঝি জনমিলা, কৃষ্ণের অগ্রজরাম। বৈষ্ণবের মন হইল পরশন, আনন্দ সাগরে ভাসে, এ দিন পামর হইবে উদ্ধার, কয়ে দুঃখী কৃষ্ণ দাসে। খুব সুন্দর না? আবার বৈষ্ণব পদকর্তা শ্রী শিবরাম দাস নিত্যানন্দের জন্মলীলা প্রসঙ্গে তার রূপলাবণ্যের অপূর্ব পদ বর্ণনা করেছেন। শিবরাম দাস, এসব নামগুলো আগে ভালোভাবে জানা যায়নি। পদকর্তা শিবরাম দাস, দুঃখী কৃষ্ণ দাস। আগে জনমিলা নিত্যানন্দ আগে জনমিলা নিতাই চান্দ, পাতিলা অমিয়া করুণা ফন্দ। নারীগণ সবে দেখিতে যায়, সবারে করুণা নয়নে চায়। দেখিয়া সে ঘরে আসিতে নারে, রূপে হেরি তার নয়নে জুড়ে। দেখি সবে মনে বিচার করে, এই কোন মহাপুরুষ বরে। দেখিতে দেখিতে রাড়য়ে সাদ, ঘরে আসিবারে পড়য়ে বাদ। মনে করি হিয়ায় হিয়ায় ভরি, নয়নে কাজর করিয়া পড়ি। কত পুণ্য কইল ইয়ার মাতা, এহেন বালক দিল বিধাতা। এত কই কারু নয়না দেখি, আনন্দের ধারা পড়ে বইয়া। কারু স্তন বাই দুগ্ধ ঝরে, কেউ যায় তারে করিতে করে। এসব বিকার রমণী গণে, শিবরাম আশা করয়ে মনে। মানে নিত্যানন্দ প্রভুর যে চোখের বর্ণনা এখানে এত সুন্দর দিলেন। আর সব মায়েদের ইচ্ছা, এই সন্তান যদি আমারও তো সবার স্তন থেকে দুগ্ধ খরিত হচ্ছে, বাৎসল্য প্রেমে। আসলে মায়ের যে দুগ্ধ খরিত হয় স্তন থেকে, এটা স্নেহের বশবর্তী হয়ে। যেমন মা যশোদার স্তন থেকে কৃষ্ণের বয়স যখন 8-10 বছর হয়ে গেছে, তখনও তার স্তন থেকে আরও বেশি হবে, তখন তার স্তন থেকে দুগ্ধ খরিত হতো। মানে কত স্নেহ বাৎসল্য প্রেম। জীব জগতের মঙ্গলের জন্যই নিত্যানন্দ প্রভুর এই মুহূর্তে জগতে আবির্ভাব। বলছেন জীব জগতের মঙ্গলের জন্যই নিত্যানন্দ প্রভুর
এই জগতে আবির্ভাব, অন্য কারণে নয়। বাহ! তার অপার মহিমা মণ্ডিত আবির্ভাব লীলা সম্পর্কে বহু বৈষ্ণব পদকর্তাগণ অমৃত মধুর পদ রচনা করে গৌড়ীয় বৈষ্ণব সমাজের অশেষ উপকার সাধন করেছেন। শ্রীমন নিত্যানন্দ প্রভু একাচক্র ধামে বাল্য খেলার বাস্তব প্রেমের সাধুরাস আস্বাদনে মাতোয়ারা ছিলেন। তার ভাবী জীবনে লীলা বাল্য খেলাতেই সূচিত হয়েছিল। বাল্যলীলার ছলে নিত্যানন্দ প্রভু শ্রীকৃষ্ণলীলা, রামলীলা তার সঙ্গীদের নিয়ে অভিনয় করতেন। তাহলে কী কী অভিনয় করতেন? কৃষ্ণলীলা, রামলীলা, সব অভিনয় করতেন। তিনি জাগতিক সাধারণ শিশুদের মতো, তিনি জাগতিক সাধারণ শিশুর মতো শৈশবোচিত খেলা খেলতেন। তিনি কৃষ্ণের ও রামচন্দ্রের লীলা বিষয়ে খেলা খেলে লোক শিক্ষা প্রদান করেছেন। তিনি যথাসম্ভব সাজসজ্জা করেই লীলা অভিনয় করতেন। মানে মানে এ তো নয় যে নাটক পার্টির মতো একদম পুরা লীলা বিলাস করবেন, শ্রীরাম সাজবে ওরা, যেমন তাদের মধ্যে আছে সেইভাবে নিয়েই একটু সাজসজ্জা করতেন। গীতা অভিনয় যেসব কাজ সজ্জার প্রয়োজন, নিত্যানন্দর অতি বাল্য বয়সে যথাসম্ভব সেসব সজ্জার আয়োজন করতেন, তাতে সুচারুরূপে লীলা অভিনয় সম্পন্ন হতো। ও না না, এমনি মতো না, বলছে ভালোভাবেই করতো। যার মহাপ্রভু যখন লীলা অভিনয় করতেন তখন তো চন্দ্রশেখর আচার্যের ঘরে, সেখানে বুদ্ধিমন্ত খান, আর একজন, তার নামটা মনে পড়ছে না, তার দুজনে ওই ড্রেস ফ্রেসগুলো মানে বিভিন্ন রকম সাজসজ্জা সেগুলো সব সাপ্লাই দিতেন। নিত্যানন্দ প্রভুর সময় কে সাপ্লাই দিতেন নেই বলছেন, কিন্তু যে যাত্রা গানে গীতা অভিনয় যেসব সাজসজ্জার প্রয়োজন নিত্যানন্দ অতি বাল্য বয়সে যথাসম্ভব সেই সব সাজসজ্জার আয়োজন করতেন, তাতে সুচারুরূপে লীলা অভিনয় সম্পন্ন হতো, খুব সুন্দরভাবে যাতে হয়। এর ফলে নরনারীগণের চিত্তে যে কেবল আনন্দেরই সঞ্চার হতো তা নয়, তাদের চিত্ত মন ভক্তিরসে প্লাবিত হতো। খেলার ছলে নিত্যানন্দ প্রভু সকল নরনারীগণের চিত্তে এইভাবে নিত্য আনন্দের ভক্তিরসের সঞ্চার করতেন। খুব সুন্দর সুন্দর লীলা করতেন। বাল্য ক্রীড়াকালে নিত্যানন্দ প্রভু যেভাবে সকলের মনে নিত্য আনন্দময় ভক্তিরসের সঞ্চার করেছিলেন, বলছে বাল্য ক্রীড়াকালে নিত্যানন্দ প্রভু যেভাবে সকলের মনে নিত্য আনন্দময় ভক্তিরসের সঞ্চার করেছিলেন তা শ্রীল বৃন্দাবন দাস ঠাকুর চৈতন্য ভাগবতে এবং নরহরি চক্রবর্তী ঠাকুর ভক্তি রত্নাকরে সুন্দরভাবে সেগুলো তুলে ধরেছেন। স্বীয় যোগমায়ার প্রভাবে নিত্যানন্দ প্রভুর সঙ্গীগণের সাথে দাপর যুগীয় কৃষ্ণলীলা অভিনয় করতেন। খুব ভালো লাগছে না শুনতে? আমার তো খুব সুন্দর লাগছে। যে মানে স্বীয় যোগমায়ার প্রভাবে কারণ স্বাভাবিক, ভগবান যেখানে লীলাবিলাস করেন না সেখানে যোগমায়া এসে সব কিছু জোগাড়জাত করে দেন। কৃষ্ণ যখন লীলাবিলাস করছিলেন, যে কুঞ্জে তিনি লীলাবিলাস করবেন সেই কুঞ্জে যোগমায়া গিয়ে সেই কুঞ্জ সাজাবার সব কিছু বন্দোবস্ত করে দিতেন। এখানেও দেখতে পাচ্ছি যোগমায়ার প্রভাবেই নিত্যানন্দ প্রভুর সঙ্গীগণের সাথে যেসব লীলা অভিনয় করতেন যোগমায়া কীভাবে সাহায্য করতেন।
হেনমতে আপনার লুকাইয়া নিত্যানন্দ, শিশুগণ সঙ্গে খেলা করো এ আনন্দ। শিশুগণ সঙ্গে প্রভু যত ক্রীড়া করে, শ্রীকৃষ্ণের কার্য বিনা আর নাই স্ফুরে। মানে কৃষ্ণের, রামচন্দ্রের এইসব লীলা মানে আবলতাল কোনো লীলা নয়, আর যেগুলো শাস্ত্রে বর্ণিত আছে ঠিক সেই রকমভাবে। বুঝেছেন? মানে একটাও নয় যে নিজের মন গড়া কিছু করছে। আসলে মন গড়া করবে কি করে? রামলীলায় তো লক্ষ্মণ ছিলেন, আর কৃষ্ণলীলায় তো বলরাম ছিলেন। ও তো সাক্ষাৎ দেখেছে সব কিছু না। হ্যাঁ, সেই জন্যে অভিনয় তো নকল করার আর কিছু নেই, তাই না? হ্যাঁ, আমরা ঠিকমতো জানি না বলে অনেক সময় নকল করতে পারি, কিন্তু উনি তো নিজে ছিলেন সঙ্গে, হ্যাঁ, করেছেন, তাই না? খুব আনন্দ লাগছে না নিত্যানন্দপুর লীলা। শ্রীকৃষ্ণের আবির্ভাবের পটভূমিকা স্বরূপ দেবসভায় বসুন্ধরার অত্যাচার বর্ণন কি কি করেছে দেখুন। শ্রীকৃষ্ণের আবির্ভাবের পটভূমিকায় দেবসভায় বসুন্ধরার যে অত্যাচার, বসুন্ধরার প্রতি যে বিভিন্ন অসুররা যে অত্যাচার করেছে সেই বর্ণনা। হ্যাঁ, তারপরে ক্ষীর সমুদ্রের তটে দেবগণের বিষ্ণুস্তুতি, যখন বসুন্ধরা এরকম করলো তখন দেবতারা গিয়ে ক্ষীর সমুদ্রের তটে গিয়ে যে স্তুতি করলেন। বুঝেছেন? যিনি ব্রহ্মার অভিনয় করছেন, ব্রহ্মার তো একটু দাড়ি থাকবে, হ্যাঁ, তা এরকম সব কিছু সুন্দরভাবে করেছেন, একটু বয়স্ক থাকবে, সেরকমভাবে করেছেন। মথুরায় অবতীর্ণ হবেন বলে ভগবানের আশ্বাস দান। ভগবান সেই সময় বললেন যে আমি মথুরায় অবতীর্ণ হব। হ্যাঁ, সব বলে দিয়েছে। বসুদেব দেবকীর বিবাহ, হ্যাঁ, ভগবান যে আবির্ভাব হবেন, যদি বসুদেব দেবকীর বিবাহ না হয় তাহলে আবির্ভাব হবে কি করে? হ্যাঁ, ভগবান সেখানে বসুদেব দেবকীর বিবাহ সব কিন্তু ধারাবাহিক। দেখুন, বসুন্ধরার অত্যাচার বর্ণনা হলো, তারপরে দেবতারা গিয়ে ক্ষীর সমুদ্রে গেছে, গিয়ে প্রার্থনা করলো। হ্যাঁ, তারপরেতে এই মথুরায় অবতীর্ণ হবেন তিনি দেবতাদের বললেন, বলার পরে বসুদেব দেবকীর বিবাহ হলো। হ্যাঁ, তারপরে কারাগারে গভীর রাত্রিতে ভগবান শ্রীকৃষ্ণের জন্ম হলো, সেটাও দেখাতে হবে। হ্যাঁ, তারপরে ওখান থেকে গোকুলে গেলেন, গোকুলে যশোদা গৃহে কৃষ্ণকে রক্ষণ, তথা হতে মায়াদেবীকে আনয়ন। যেমন কৃষ্ণলীলা আছে না, সেগুলো সব সুন্দর করে অভিনয় করে করে দেখাচ্ছে। লোকেরা তো আগে শুনেছেন, মানে শুনছে না, তা সেই জন্যে সেই লীলাগুলো যখন এরকম দেখাচ্ছে বলছে হ্যাঁ সত্যি তো, একদম পরপর দেখাচ্ছে, বাবা অপূর্ব লাগছে। হ্যাঁ, তার খুব আনন্দ লাগছে। হ্যাঁ, মায়াদেবীকে আনয়ন, তারপরে পুতনা স্তনপান। হ্যাঁ, তারপরে স্তনপান ও বধ সাধন, মানে পুতনাকে মারলেন। তারপরে শকট ভঞ্জন, পুতনার পরেই তো শকট এলো, শকট মানে গরুর গাড়ি। হ্যাঁ, তে ভগবানকে চেপে মারতে চাইল। হ্যাঁ, শকটকে একদম বুড়ো আঙুল দিয়ে এরম করে তুলে ফেলে দিল। এটা খুব আনন্দের লীলা আছে কি। তা ওই সময় ওই এই যে শকট ভঞ্জন লীলাটা হয়েছিল না, এটা হয়েছিল